জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 30তম দিন পাঠ করব। পর্ব 615, পৃষ্ঠা সংখ্যা 401। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ত্যাগীর সম্রাট, ঠাকুর ঘোর সংসারীর চেয়েও নিখুঁত সংসারী। অথচ ঠাকুরের ত্যাগ দেখে যেমন শ্মশানবাসী শিব ভয় পেয়ে যায়, ঠাকুরের নিখুঁত সংসারী ভাব, প্রত্যেকটা জিনিসের প্রতি খুঁটিনাটি মনোভাব দেখে মনে হয় অতি সংসারীর চেয়েও ঠাকুর বেশি সংসারী। কিন্তু আমরা যারা হাবাতে সংসারী, যারা দেহের জ্বালায় মনের দুশ্চিন্তায় সর্বদা কামিনী কাঞ্চনের পিছনে ছুটে বেড়াচ্ছি, তাদের মতো ঠাকুর সংসারী নন। কেননা ঠাকুর বলেছেন, পানকৌড়ির মতো জলে ডুব দিয়ে মাছ ধরো, কিন্তু তার ডানা যেমন তেজে না, পাকে পাখাল মাছ থাকে তার গায়ে পাক লাগে না, পদ্ম পাতার উপরে জল ভাসে কিন্তু পদ্ম পাতার মধ্যে ঢোকে না, নৌকা জলের মধ্যে ভাসে তাতে কোনো ভয় নেই, কিন্তু জল যদি নৌকায় ঢুকে যায় তাহলেই ডুবে যাওয়ার আশঙ্কা। সংসারী কামিনী কাঞ্চন নিয়ে থাকবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে গেলে সেই সংসারীর পতন অবশ্যম্ভাবী। এই কথাগুলি আমরা গতদিন পাঠ করেছি। তারপরে দেখেছি যে গিরিশ ঘোষের অনেক দিনের অনেক ক্ষণের ইচ্ছা যে ঠাকুরের চরণ ধুলি মাথায় নেবেন, সেটি ঠাকুর করেছেন, তাকে দিয়েছেন। এতদিন তার চোখ বাঁধা ছিল, এখন তার চোখ খুলে গেছে, ঠাকুরই খুলে দিয়েছেন। ঠাকুরের সঙ্গে সম্পর্ক আগাগোড়াই ছিল, কিন্তু এখন যেন সেই সব জঞ্জাল ঘুচে গিয়ে একদম ঠাকুরের কাছে এলেন। এই অবধি গতদিন পাঠ করেছি, পরের অংশ আজ পাঠ করছি। প্রথমে বুঝিতে না রে প্রকৃতি লীলার, বুঝে ক্রমে যত যায় লোচন আধার। এখন যেমন বোধ নব পরিচিত, যদিও আছয় নাম খাতায় লিখিত, ক্রমে ক্রমে লীলা পাঠে পাবে পরিচয়, সহজে লীলার মর্মবোধ গম্য নয়। বিশেষত ধরাধামে আসরে লীলার, যেইখানে 16 আনা রাজত্ব মায়ার, ঘোরতমে ডুবে জীব মহিয়া তাহায়, সম্মুখে সৃষ্টির হেতু দেখিতে না পায়। আকাশ কুসুম হরি মনে মনে জানা, বিশ্বাসবিহীন রূপ রসেরও কামনা, অবিশ্বাসী হৃদয়ের প্রকৃতি যেমন, পানায় আচ্ছন্ন জল পুকুরে যেমন, সুখের কামনা ঠিক মরীচিকা ধারা, দিগাদিক জ্ঞান শূন্য উন্মত্তের পারা, ঘুরায় বেড়ায় লয়ে যত জীব গণে, বাড়িহীন ভব মরু বালুকার বনে, চারিদিকে আগুনের মতো ছুটে বালি, কুহকিত সজীব ইন্দ্রিয় যতগুলি, প্রকৃত বিষয়ে বোধ না হয় কখনো, বুদ্ধিহারা ইন্দ্রিয়ের মহারাজা মন। সত্য বটে ছাড়ে ভূত সরিষা পড়ায়, কিন্তু সেই সরিষায় ভূতে যদি পায়, সরিষা পড়ায় তবে কি হইবে কাজ, তেমতি এখানে মন ইন্দ্রিয়ের রাজ। আপনিই হইয়াছে মায়া বিমোহিত, কে করিবে বস্তুবোধ প্রকৃত প্রকৃত। শ্রীপ্রভুর শ্রীবদনে শোনা সমাচার, অযোধ্যায় সীতাপতি রাম অবতার, পিতৃ আজ্ঞা পালনে যবে বনে যান তিনি, চিনিতে পারিল খালি 12 জন মুনি, অপর যেখানে যত জনসাধারণ, জানিত কেবল রাম নৃপতি নন্দন। এ তো কলিকাল কথা, এতে ত্রেতায়, 12 আনা 3 পোয়া রাজ্য অবিদ্যায়, তম বিনা অন্য গুণ নাহি দেখা যায়, নাহি যায় দেখা, কোটিতে একের যদি রাজসের রেখা, কেমনে চিনিবে কেবা প্রভু ভগবানে, কিংবা নরদেহধারী তাঁর ভক্তগণে। পুথিকার এখানে বলছেন
যে প্রথমে প্রথমে ঠাকুরের লীলা অতটা বুঝতে পারা যায় না, কিন্তু যতই তার লীলা আমরা পাঠ করতে থাকি, অনুধাবন করতে থাকি, ততই যেন আস্তে আস্তে চোখের সামনে থেকে আঁধারের পর্দাটি সরে যেতে থাকে এবং আমরা ঠাকুরের লীলা সহজে বুঝতে পারি। সহজে লীলার মর্ম বোধগম্য নয়, ক্রমে ক্রমে লীলা পাঠে পাবে পরিচয়। এই লীলা পাঠ করতে করতে আস্তে আস্তে ঠাকুরের সম্বন্ধে পরিচয় জানা যায়। বিশেষ করে ধরাধামে এই লীলার আসর যেখানে রয়েছে ঠাকুরের, সেই জায়গাটাই হচ্ছে সমস্তটাই মায়ার রাজত্ব। এখানে ঘোর তমসায় জীব সবসময় ডুবে আছে, আর তার সামনে যে সৃষ্টির কারণ সেদিকে সে দেখতেও পায় না। নানান রকমের অবিশ্বাসী জিনিসে তার মন সর্বদাই আচ্ছন্ন, বোঝালেও সে বোঝে না। ঠিক যেন পানা পুকুরের জল, পানা একটু সাফ করে দিলে আবার পানাগুলো এসে বুঝে যায়, ঠিক সেরকম মানুষ সর্বদাই এখানে সুখের পিছনে ছুটছে, ঠিক যেন মরীচিকার মতো ছুটছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে ছুটে যাচ্ছে, এবং মায়া তাকে কি করছে, যেন বাড়িহীন ভবমরু বালুকার বনে তাকে ঘুরিয়ে বেড়াচ্ছে। এই রকম ভাবে মানুষ সর্বদাই বুদ্ধিহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেননা এখানে ইন্দ্রিয় হচ্ছে গিয়ে, ইন্দ্রিয়ের উপরে মন কাজ করছে, মনই এখানে রাজা। তাই কে বস্তু বিচার করবে কে এখানে? তাই মনকে যদি সংযত না করতে পারা যায়, তাই হবে না আর কোনো কিছু। ঠাকুর নিজের মুখে বলেছেন, রাম যখন বনবাসে যান মাত্র 12 জন মুনি বুঝেছিলেন, আর সবাই জানতেন যে তিনি তো একজন নৃপতি নন্দন, তাছাড়া আর কিছুই নন। আর এটা তো হচ্ছে ত্রেতা যুগের কথা। আর বর্তমানে এখন তো 12 আনা 3 পোয়া রাজ্যই হচ্ছে অবিদ্যার। এখানে মানুষ কি করে আর বুঝবে? কোটিতে একজনকেও পাওয়া যায় না যার রাজসিক রেখা দেখতে পাওয়া যায়। আর কি করে চিনবে যে কোনজন ভগবান আর নরদেহধারী কোনজন তার ভক্ত? এ তো আরো শক্ত ব্যাপার। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।